বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে না আমার একটা নতুন ব্লগ করার ইচ্ছা হলো, সেটা হচ্ছে স্বামী স্ত্রী নিয়ে। স্বামী স্ত্রী নিয়ে কথা বলতে গিয়ে বলছি যে আমাদের সংসারে প্রত্যেকে এক একজনের এক এক রকম সমস্যা, এক রকম কাজ। কেউ চাকরিজীবী, কেউ ব্যবসাজীবী, হ্যাঁ, কেউ দিন আনে দিন খায়। প্রত্যেকেরই কিন্তু সংসারের একটা ধারাবাহিকতা আছে, তারা সেইভাবে চলাফেরা করে। কিন্তু দেখবেন কি, আমাদের আজকাল যেটা হচ্ছে যে স্বামী স্ত্রীকে সময় দিচ্ছে না, স্ত্রী স্বামীকে সময় দিচ্ছে না। এটা কিন্তু একদম ঠিক না। কারণ স্বামী স্ত্রী হওয়ার আগে না, সবার আগে বন্ধুত্ব হওয়া দরকার। কারণ দুজনকে খুব বুঝতে হয়, না বুঝলে না সেই সংসারটা কিনা। কারণ বলুন তো, এই যে রৌদ্রে তাপ দাহে যে চাকরি করতে যাচ্ছে, যে বিজনেস করতে যাচ্ছে, হ্যাঁ, আর যে বউটাও বা চাকরি করতে যাচ্ছে, আর যেই বউটা ঘরের কাজ সামলাচ্ছে, উভয়েরই কিন্তু কিছু না কিছু কিছু আছে। ঘরের বউটা টাকা রোজগার করে না ঠিকই, ঘরের সংসার দেখারও কিন্তু লোকের দরকার। আপনার স্বামী চাকরি করতে চায়, বিজনেস করতে যাক না কেন, সে কিন্তু অনেক রোদে বৃষ্টিতে ঝড়ে ঠান্ডায় আপনাকে রোজগার করে এনে দিচ্ছে। আপনি একটু ফোন করে বলুন না তাকে, কী গো, প্রচণ্ড গরম পড়েছে তো, তুমি একটু শরবত খেয়ে নিও, তুমি একটু ঠান্ডা খেয়ে নিও, তুমি না একটু ডাবের জল খেয়ে নিও। তেমন বউকেও বলা উচিত। হ্যাঁ, কি গো, তুমি কিন্তু শরীরটাকে ঠিক রাখো, দেখো প্রচণ্ড কিন্তু গরম পড়েছে, তাই না? আমার বর তো দিনের শেষে এসে বলে, এত কয়েকক্ষণ কাজ করে খুব রাগ হয়ে যায় মাঝে মাঝে, কিন্তু ওই যে এসে বলে, মনা তোমার শরীর ঠিক আছে তো? তখন আমার শরীরে অর্ধেক ক্লান্তি দূর হয়ে যায়। আমি ওকে বলি ফোন করে, তুমি না একটু ডাবের জল খেয়ে একটু শরবত খেয়ে, প্রচণ্ড গরম পড়েছে না, আজ গরমের দিনে কথাটাই বলছি। শীতে বলি আপনারটা জড়িয়ে নিয়ে, হাফ জ্যাকেটটা পরে যেও না, শুধু ফুল জ্যাকেটটা পরে যেও। প্রত্যেকের এইভাবে করতে হয়। তাহলে দেখবেন কি, স্বামী স্ত্রীর চেয়ে না বন্ধু হওয়াটা বেশি দরকার। হ্যাঁ, দিনের শেষে কত না আপনাকে অপেক্ষা করেছেন এই কথাটা বলার জন্য, আমি তোমাকে ভালোবাসি। দিনের শেষে বলো না, তুমি আমাকে ভালোবাসো, আমি তো তোমাকে অনেক ভালোবাসি। হ্যাঁ, দিনের শেষে এই কথাগুলো বলো, দেখবে ভালো লাগবে। সংসার শুধু রমণীর গুণে সুখী হয় না, দুজন দুজনের পরিপূরক, দুজনকে বলবে। হ্যাঁ, স্বামী যখন অসুস্থ হবে, তখন তার জন্য যেমন ডিউটি, যেমন কর্তব্য বউয়ের, তেমন বউ যখন অসুস্থ হবে তখনও স্বামীর কিন্তু কর্তব্য। আমার বড় একটা অপারেশন হয়েছিল, তখন আমার ঘরে কেউ ছিল না, বুড়ো মা, সেও সাহায্য করার জন্য এসেছে, কিন্তু আমার বড় কিন্তু অনেকটা করতে দেয়নি। কিন্তু আমার দুটো ছেলে হওয়ার সময় যে যত্নটা পাইনি, সেই যত্নটা কিন্তু আমার স্বামী করেছে। তাই বলছি, দুজনের পরিপূরক। হ্যাঁ, দুজনকে দেখবেন দেখবেন, তাহলে না এত আমাদের ডিভোর্স হবে না। আগের দিনে মায়েরা পিসিদের সংসারে কি কোনো অত্যাচার ছিল না, কোনো ঝগড়া ছিল না, কোনো অশান্তি ছিল না, কিন্তু তারা কিন্তু চুন খুঁজতেই তারা কিন্তু যে যার মতো আলাদা হয়ে যায় না। তারা নিজেরা মানে বোঝাপড়া করে থেকে একটা দিন তারা সুখের দিন পেয়েছে। প্রত্যেকের জীবনে সুখ দুঃখ পাশাপাশি। এই যে মোবাইলে ছবিগুলো দেখেন না, হাসি খুশি সুন্দর, ওই হাসি খুশি সুন্দরীর পেছনেও না অনেক দুঃখ লুকানো আছে। হ্যাঁ, ছবি দেখে কারোর দুঃখ সুখ বিচার করা যায় না। সেই কারণেই বলছি, দুজনকে সময় দিন। কী আর যাবে সাথে? এই যে কারোর বা আসছে বিশাল বড় অট্টালিকা, কারোর গাড়ি, কারোর বাড়ি বিশাল, কারোর বা আছে টিনের ছাউনি দেওয়া ঘর, আর কারোর বা আছে
অতি সাধারণ টিনের ঘর, কিন্তু আছে বই কি না মাথা গোঁজা জায়গাটা। সবচেয়ে বটবৃক্ষ হচ্ছে আমাদের স্বামী আর আমাদের স্ত্রী। আমি যদি আগে চলে যাই তাহলে আমার স্বামীর যেমন কষ্ট হবে, সেরকম প্রত্যেকের বাড়িতে স্বামী স্ত্রী একদিনে তো কেউ যাবে না, আর যাওয়াও ঠিক না। দুজন দুজনকে দেখবেন, খেয়াল রাখবেন, দেখবেন আপনার মেয়ের, আপনার যে ঘর অতি সুখে সমৃদ্ধ হয়ে যাবে, সেখানে কোনো গ্রহ দোষ আসবে না। আমাদের গ্রহের দোষটা না আমরা নিজেরা আনি, কারণ আমরা উভয়কে উভয় সময় দিতে চাই না। আমরা সবাই এত ব্যস্ত কাজে, কাজ করতে কিসের জন্য আমরা কাজ করি? সংসারের জন্য, তাই না? সংসারটাকে সুখী রাখার জন্য দুজন দুজনকে একটু হলেও সময় দিবেন। বাইরে যেতে না পারেন, একসাথে বসে একটু ঘরের মধ্যে চায়ের আড্ডাটা না করলেন, তাই বই কি। আমরা তো একদম বেরোতে পারি না। এই যে বিকালে হলো একটু সবাই মিলে একটু চা খাই। টিভিটা একটা ঘরে রেখেছি কেন বলেন তো? না হলে না সবাই সবার ঘরে টিভি দেখবে, চায়ের প্রতি সেটাও চলে যাবে, সবাই একসাথে বসে ঘরে আড্ডাটা হবে না। যার জন্য টিভিটা একটা ঘরেই রেখেছি। হ্যাঁ, ইচ্ছা করলে আরেকটা টিভি কিনতে পারি, কিন্তু কিনি না, কারণ যতদিন আছি একসাথে থাকি না, একসাথে থাকার আনন্দ আলাদা। আর দুজন দুজনকে বোঝাটা খুব দরকার, না হলে না মানে এক ছাদের নিচে বসবাস করা যায় না। দিনের শেষে কী হলো না হলো দুজন দুজনকে জানান, দেখবেন মনের অনেক আনন্দ পাবেন, অনেক ক্লান্তি দূর হয়ে যাবে, অনেক দুঃখ। শুধু সুন্দর দেখে কিন্তু স্বামী স্ত্রীর বিচার হয় না। হ্যাঁ, কারোর বউ খুব সুন্দর, কিন্তু সে মনের ভেতরটা সুন্দর। আপনি না ফালতু ফালতু বাইরের লোককে বেশি সময় দিবেন না। কেন? দিনের শেষে আপনার স্বামী আপনাকে দেখবে, আপনার বউ আপনাকে দেখবে। বাইরের যেই সুন্দরী বউটা বা মেয়েটা আপনাকে হাই হ্যালো বলে সময় নষ্ট করছেন যার পেছনে, সে কিন্তু আপনার বিপদের দিনের সাথী হবে না। আর যেই বয়ফ্রেন্ডটার পেছনে সময় দিচ্ছে, সেই বয়ফ্রেন্ডটাও কিন্তু আপনাকে দেখবে না। দেখবে কি? আপনার ঘরের স্বামী, আপনার ঘরের বউ। তাহলে আমরা কি করব? আমরা দুজন দুজনকে সময় দেব। স্বামী স্ত্রীর বন্ধুত্ব অটুট থাকুক, এই বলে আমার ব্লগটা শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। অনেক কাপড় কাচা, বাসন মাজা, ঘর মোছা, প্রকৃতির ছবি দেওয়া, প্রকৃতির ডাক শোনানো, পাখির কলরব, অনেক কিছু দেখাই। আজ মনে হলো একটু আপনাদের সাথে স্বামী স্ত্রী নিয়েই দু চার কথা বলি, ঠিক আছে? হ্যাঁ, দিনের শেষে না একটু বলবেন তোমার আমাকে ভালোবাসে, সাজার পরে না আপনি স্বামীর কাছে জিজ্ঞাসা করবেন আমাকে কতটা সুন্দর লাগছে। হ্যাঁ, দেখবেন আপনার স্বামী যখন বলবে না আপনাকে খুব ভালো লাগছে অনেক, এগুলো তো আমার খুব ভালো লাগে, আমি তো বলি সাজার পরেই আমার বরকে বলতে হবে আমাকে কতটা ভালো লাগছে গো। যখন বলবে, আগে তো আরও অনেক বলতাম, একসাথে কত পেয়েছি, এইগুলো এতে অনেক আনন্দ পেতাম। স্বামীর ভালোবাসার আনন্দটাই আলাদা। তাই ঠিক আছে, এইগুলো আমার ব্লগটা শেষ করলাম, রাখছি, টাটা।